এইটার উত্তর পশ্চিমারা এই উত্তরটা দিয়ে দিয়েছে। তিনি আসবেন, এই মুহূর্তে তিনি কেন আসছেন না সেটার ব্যাখ্যাটা আমি তার কাছে কখনো আসলে জানতে চাইনি। তিনি যে গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমি দেখছিলাম যে ভারতীয় গণমাধ্যম CNN নিউজ 18 সেখানে তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ, তারা শিরোনামই করেছে নো ফরেন হ্যান্ড সেইজ শেখ হাসিনা অন ক্লেমস অফ US ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের যেই বিষয়টা আছে সেখানে তিনি বলছেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকারে বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই ভালো সম্পর্ক ছিল, তাদের সম্পৃক্ততা বা তাদের হাত এর পেছনে পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না বা নেই। তিনি তিনি এইটা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কোন ধরনের সম্পৃক্ততা তিনি পাননি। সেটি তিনি আপনি খেয়াল, কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে, এটি বাইডেন প্রশাসন। মাথায় রাখবেন হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন না, তিনি বলছেন US ইনভলভমেন্ট। বাইডেন প্রশাসনই, আমি নিশ্চিত যে এটি তিনি ট্রাম্প প্রশাসন এটার সাথে জড়িত নেই। বর্তমান যে আমেরিকান প্রশাসন আছে, কারণ তাকে যে প্রশ্নটা করা হয়েছিল তিনি ওইভাবেই উত্তরটা দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কোন ধরনের তিনি সম্পৃক্ততা আছে বলে মনে করেন না, সেটা বাইডেন প্রশাসনের। তাও কিভাবে ইনভলভ থাকবেন? ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে পতনের পর, তো তাদের তো ইনভলভমেন্ট বাইডেন না, আপনি এগুলো একটা চলমান প্রক্রিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ এই সময় কথা হচ্ছিল যে বাইডেন প্রশাসন আসার পরেও এই একই ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলোকে একসাথে সম্মিলিতভাবে একটা জবাব দিয়েছেন বলে আমার অন্তত পক্ষে তাই মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে তখনও বলেছেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বলেছেন, বা পরেও বলেছেন, তার মানে পতনের পরেও তিনি বলেছেন। কিন্তু আপনি গোয়েন লুইসের কথা বলতে পারেন, ইউনাইটেড নেশনস এর UN এর যে কান্ট্রি হেড যে ভদ্র মহিলা রয়েছেন, গোয়েন লুইস পরিষ্কার ভাবে বলেছে যে সে কিভাবে আপনার এই জুলাইয়ের সন্ত্রাসী যারা আছে, টোকাই, চোর, ছ্যাচোর যারা আছে, তাদেরকে কিভাবে তার বাসাতে জায়গা দিয়েছে, কিভাবে তারা এটা প্রমোট করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে না আসলে তেমন একটা কিছু আসা যাবে না, এই ধরনের কথাও ইউনাইটেড নেশনস এর গোয়েন লুইস বলেছেন। আমরা পরিষ্কার ভাবে আমরা দেখেছি পিটার হাস, মার্কিন যে পররাষ্ট্র মন্ত্রী, আমরা পরিষ্কার ভাবে দেখেছি যে আপনার ইংল্যান্ডের যেই রাষ্ট্রদূত আছে বিভিন্ন পশ্চিমা দেশের। ফলে এইটা কোনো একক সুনির্দিষ্ট ভাবে না বলে আপনাকে যেটা বলা যেতে পারে যে এটা পশ্চিমাদের একটা বড় সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথা নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আজকে 17 মাসের মাথাতে এইটা একেবারে সবার সামনে, এবং যে ভিডিওটা, সেটা আমি কিভাবে টের পাই, যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিওটা দিয়ে পাবলিকের রিয়াকশন একসময় একরকম দেখতাম, আজকে 17 মাস পরে হাজার হাজার মানুষ চুপ আছে, নো ব্যাড কমেন্টস, নাথিং, জাস্ট অনেকটা স্যাড রিয়েক্ট দিয়ে সব চুপ হয়ে আছে, এবং এটা তাদের সামনে পরিষ্কার। এবং আমেরিকার জড়িত থাকার যেই কথাটা আপনি বলছেন, সেটা আমাদের কাছে এভিডেন্স সহ আছে। শুধুমাত্র ব্যাপারটা তো এমন না যে আপনার আমরা বলার জন্য বলা রেটরিক করছি। সরি, শেখ হাসিনা বরাবরই বলেছেন, আপনি যেটা বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, সংসদের বাইরে আপনি নিশ্চিত থাকতে পারেন, এই যে তার বক্তব্য, তিনি তাকে যদি কোট করা হচ্ছে নো রিজন টু বিলিভ, এই কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে আমি আপনাকে ফার্স্ট হ্যান্ডে বলছি, কোট নো রিজন টু বিলিভ ওয়াশিংটন অর আদার ফরেন পাওয়ার্স ওয়্যার ডিরেক্টলি ইনভলভড উইথ দ্য কান্ট্রিজ পলিটিক্যাল ডেভেলপমেন্টস, মানে এবং আরো বিস্তারিত তিনি বলছেন। আপনি পড়ুন, পুরোটা পড়ুন, শুনুন। ওয়াশিংটন, ওয়াশিংটন, তিনি বলছেন নো রিজন টু বিলিভ ওয়াশিংটন অর আদার ফরেন পাওয়ার্স ওয়্যার ডিরেক্টলি ইনভলভড ইন দ্য কান্ট্রিজ পলিটিক্যাল ডেভেলপমেন্টস। এটা তিনি বলছেন, এবং আরো আছে আসলে শেষ, এটা অনেক বড়ই একটা প্রতিবেদন যার শিরোনামটা আপনাকে বলছিলাম। কিন্তু উনার বক্তব্যটা পুরাটা না পড়লে উনি কি বলেছেন সেটা নিয়ে তো আলোচনা করা যাবে না। উনার পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বিলিভ, এটার কোনো রিজন নাই বিলিভ করার। তারপরে কি বলেছেন বলেন? আপনি পুরো ওনার কথার মধ্যেই আমি লিংকটাও পাঠিয়ে দিতে পারি। আমি ওনাকে করেছি, এই প্রশ্নটা আমি ওনাকে করেছি। আপনি কি উত্তর পেয়েছেন?
উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে বলেছেন যে দেখো, একটা একটা এই এই যে বর্তমান ট্রাম্প প্রশাসনের যেই কথা বলা হচ্ছে যে এইটাকে তারা কন্টিনিউ করছে কিনা, তিনি এটাকে ডিনাই করেছেন যে ট্রাম্প প্রশাসন এটাকে কন্টিনিউ করছে না। তারা এই ওয়াশিংটন বা এই এরা এরা এটার সাথে জড়িত না, যে যারা করেছে ওই সময়টাতে। এবং তাও সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ধরনের ক্যাটাগরি আছে। এটা যে একটা হোল প্রশাসন মিলে জিনিসটা করেছে তা না, কিছু সুনির্দিষ্ট সংখ্যক মানুষ প্রশাসনের সুনির্দিষ্ট মানুষ, ইয়েস আমেরিকার একটা সেন্ট্রাল কমান্ড তো আছেই, এটা এটা বলে তো লাভ নাই, কিন্তু এটাও সত্যি কথা যে এখানে কিছু গুটি কয়েক মানুষ এই পুরো প্রক্রিয়াতে জড়িত। এখানে আমি আপনি আগেও বলেছি, গোয়েন লুইসের কথা বলেছি, গোয়েন লুইস তো আর আমেরিকান না। সারা কুকের কথা বলেছি, সারা কুক তো আর আমেরিকান না। আমি এই এই ঘটনাটাতে আপনার কাতার জড়িত ছিল অর্থের ব্যাপারে, তার কি আপনার অর্থ দিয়েছে, এখানে আপনার চায়না নানান ভাবে অ্যাকোমোডেট করেছে কয়েকটা জায়গাতে। ধরা যাক যে অমিশন, অনেক সময় অমিশন আপনার একটা ক্রাইমের হেল্প হিসেবে এসে দাঁড়িয়ে যেতে পারে। আপনি জানেন ক্রিমিনাল অফেন্সে অনেক সময় না করাও, অর্থাৎ কোনো একজন মানুষ ডুবে যাচ্ছে, আপনি ওই যে মানুষটা ডুবে যাচ্ছে তাকে আপনি বাঁচাবেন, এরকম একটা স্টেপ নিয়ে আবার বলেন যে তার আমার কি দরকার, সেটাও কিন্তু কমিশন ক্যান বি এ পজিশন, একটা একটা পর্যায়ে হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক কিছু না করেও অনেক কিছু করা যায়। ফলে এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী লীগের সেই বিষয়টি তো বরাবর শুনে আসছি, কিন্তু আপনি বলছিলেন পড়তে, আমি আরেকবার একটু পড়ি। ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা has dismissed suggestions that the United States played an active role in supporting groups that sought her removal from power under the pretext of restoring democracy. মানে তিনি ডিসমিস করে দিচ্ছেন যে ইউএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। এটা তিনি আপনি আপনি ধরে নিতে পারেন, এটা আমি আপনাকে বলছি, তিনি ধরে নিতে পারেন যে এটা ট্রাম্প প্রশাসনের কথাটা বলেছে বা এটা কন্টিনিউশনের কথা বলেছে। বাইডেন প্রশাসনের আচ্ছা, তখনও ট্রাম্প প্রশাসন কাজ করছিল? না না, আমি বাইডেন প্রশাসনের কথা আপনাকে বলছি, আমি ট্রাম্প প্রশাসনের কথা বলিনি। আমি তো আপনাকে অলরেডি এক্সক্লুশন ক্লজ দিয়েই নিলাম যে এই কথাটা, এই আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এই ব্যাপারটা যে আমাদের মধ্যে ডিসকাস হয়নি, আমরা যেগুলো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি তা নয়। তিনি এটার ব্যাখ্যা দিতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি এটা আসলে ট্রাম্প প্রশাসনের ব্যাপারে তার দিকে যে ধেয়ে আসছিল যে বর্তমান প্রশাসনও কি এই একই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কিনা, বা এই ষড়যন্ত্র যেটা হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আসলে এখনো সম্পৃক্ত থাকার ব্যাপারগুলো আছে কিনা। কারণ হচ্ছে যে এটা এককভাবে তো এককভাবে আমেরিকান তো বলা যায় না, এটা তো পশ্চিমা, ঠিক না? ফলে এককভাবে আমেরিকাকে আপনি দায়ী করতে পারবেন না। কিন্তু তিনি বলতেন যে যদি আমেরিকান মানে তাদের সরাসরি প্রস্তাব ছিল ঘাঁটি করবার, এয়ারবেস করবার, এটা যখন তিনি তার ক্ষমতার সময় যখন ইনসিডেন্ট গুলো হচ্ছিল তখন তিনি এককভাবে আমেরিকার এই যে চেষ্টা, সে চেষ্টার কথা বলেছেন। তিনি ওই সময় আমেরিকার চেষ্টার কথা বলেছেন, আর এই সময় যখন আলাপটা হয়েছে তখন তাকে প্রশ্ন পার্টিকুলারলি আমেরিকার ব্যাপার বলা হয়নি। ওয়েস্টার্ন যেই হিন্ডারেন্সটা আছে, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স আছে সেইটা, ওয়েস্টার্ন বলতে তো শুধুমাত্র আমেরিকা বোঝায় না। ওই সময়টাতে তিনি পার্টিকুলার আমেরিকার একটা চেষ্টার কথা বলতেন। আমেরিকা চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। 5ই আগস্টের পরেও তিনি সরাসরি আমেরিকাকে মানে দায়ী করেছিলেন তাকে তার পতন। 5ই আগস্টের আগে আমেরিকার যেই চেষ্টা, সেই চেষ্টার কথা তিনি বলেছেন। এবং আপনি এখন পর্যন্ত যদি পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করেন, এটা তো আমার মনে হয় না বলতে কোনো অত্যুক্তি হয় যে আমেরিকান একটা বড় ধরনের প্রভাব এই পুরো ব্যাপারটাতে ছিল। শুধু আজকে আপনি আমার কথা আর মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বিশ্লেষণ করছেন, আপনি আপনার যে এই যে ভদ্রলোক, আপনার সম্ভবত ইউনিভার্সিটির যে জেমি স্যাক্স নাকি জেফ্রি স্যাক্সের কথা তিনি বলেছেন। তারপরে আপনার গ্রেজন বলেছে, টাকার কার্লসন তিনি পরিষ্কারভাবে বলেছেন। আরেকটা ভদ্রলোক আছেন শহীদ সামথিং নাম, তিনি বলেছেন। তাছাড়া নানান ধরনের বিশ্লেষণে আমিও শুনেছি, ব্যারিস্টার নিজুম মজুমদার, আমিও এই বিষয়গুলো শুনেছি। কিন্তু আমার কাছে আমেরিকানরাও যা বলছে, প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও বলেছেন, 5ই আগস্টের পরেও তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু ইন্টারভিউতে এসে কেন বললেন যে ওয়ার নট ইনভলভড, কেন বললেন যে ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা মিন করেছেন সেটা আমার কাছে অন্তত পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি, বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি,
কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে যে সময় তার ইন্টারভিউটা হচ্ছিল সেই সময়টা আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ এ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে, যেটা বাইডেন প্রশাসন করেছে। সেই অর্থে আপনার এই ট্রাম্প প্রশাসনের এই সম্পৃক্ততা নেই, এই কথাটা বলতে গিয়ে এখানে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, অন্য কিছু না। সেই কনফিউশন কেউ ক্লিয়ারও করেন নাই এবং একদম মানে তার ইন্টারভিউকে এই কনফিউশন তো উনাকে এটার জন্য জিজ্ঞেস করতে হবে। আপনি যখন আপনাকে একটা ইন্টারভিউ দিবে, যদি কখন উনি ইন্টারভিউ দেন, এই প্রশ্ন আপনি উনাকে করবেন, তখন আপনাকে উনি ক্লিয়ার করে দেবেন। আমি করব, কিন্তু মানে তার পক্ষেও তো কেউ না কেউ ক্লিয়ার করবেন বা কোনো আপত্তি জানাবেন এটা নিয়ে। এটা এই যে এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। কিন্তু মানে এই নিউজটাকে আপত্তি জানাতে হবে যে নিউজটা মিসলিডিং, কারণ একদম শিরোনাম থেকে শুরু করে যেটা বলা হচ্ছে এটার মধ্যে যদি আপনার কথা ঠিক হয় তাহলে একটু মিসলিডিং। আমাদের নামে অসংখ্য রিপোর্ট হয়, এটা সত্যি কথা যে আমি আপনার সাথে একমত পোষণ করি যে ইয়েস, কিছু কিছু আউটলেটের বা একটা বড় আকারের যখন নিউজগুলো হয়, এই জিনিসগুলো একটা সময় একটা মিথ, যেমন আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করেছে, আমি আপনার সাথে এগ্রি করি। বাট আমাদের নামে যেসব রিপোর্ট 5ই আগস্টের পর থেকে হচ্ছে, শারমিন আপা, যে অদ্ভুত মোটামুটি গল্পের গরু যেভাবে মানে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে বা উঠিয়ে দেওয়া হয়, সেইখানে আমার কাছে মনে হয় যে কোনটা ছেড়ে আর কোনটা স্বাচ্ছন্দ্যে বাবা শেখ হাসিনাও ইন্টারভিউ দিচ্ছেন ভারতীয় গণমাধ্যমগুলোতে, সেখানেও যদি এরকম হয়, মানে যেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করে ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে তো বিষয়টা আপনাদের ভাবারই বিষয় নিশ্চয়ই। আসি এবার একটু তার আরো যে বক্তব্য আছে, ভারতীয় গণমাধ্যম উনাকে নিশ্চয়ই ভবিষ্যতে যখন ইন্টারভিউ করবেন এগুলো প্রশ্নগুলো, সেটা উনি ফার্দার ক্লারিফিকেশন দেবেন। আচ্ছা, আমি তো কোনো সমস্যা দেখি না। আমি আসি তার যে 5 দফা বা 5টি পদক্ষেপের আহ্বান তিনি জানাচ্ছেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আমি একটু এটা বুঝতে চাই তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন, মানে কাকে বলছেন এই পদক্ষেপ নিতে? কোনটা? আজকে যে 5 দফার কথা বললেন? জি 5 দফা। 5 দফার কথা তো পরিষ্কার ভাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়। আপনি দেখেছেন যে ইউনূসের অপসারণের ব্যাপারটা আলোচনাতে এসেছে, মাইনরিটিদের উপরে, বা যদিও আমি মাইনরিটি শব্দটা অত্যন্ত অপছন্দ করি, কিন্তু আনফরচুনেটলি এগুলো চলে আসে, যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার নির্যাতন, সেটাকে বন্ধের আহ্বান আছে। তারপর মব ভায়োলেন্সের বা এই মব ভায়োলেন্সের এগেইনস্টে বলা রয়েছে, তারপরে ডেমোক্রেসির কথা বলা হয়েছে, সবকিছু মিলে এরকম 5টার কথা বলা হয়েছে। এবং এই যারা ক্ষমতা দখলকারী বা যারা ইলেকশনের কথা বলছে এবং যারা মনে করছে যে একটি সারা পৃথিবী থেকে কিন্তু কি আলোচনাটা হচ্ছে যে কিভাবে এই অগণতান্ত্রিক যে প্রক্রিয়াটা এখন চলছে বাংলাদেশে, এটার নিরসন সম্ভব, কিভাবে বাংলাদেশ একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাস্তাতে উঠতে পারে, কিভাবে বাংলাদেশটা আবার তার যেই সক্ষমতা সেটা আবার রিগেইন করতে পারে, যে একটা ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে। সো সামগ্রিকভাবে যে প্রশ্নগুলো সবগুলো কোয়ার্টার থেকে এসছে, সেই কোয়ার্টারকে অ্যাড্রেস করা হয়েছে। নিশ্চয়ই আপনার ইউনূসকে বলছে না, বা ইউনূসের কাছে চাওয়া, অর্থাৎ ইল্লিগাল একটা আপনার দখলদার বাহিনী, এই টোকাই জঙ্গি চোরদের মাধ্যমে, ফলে তার কাছে এখানে তো ডিমান্ড, আমি মনে করি না যে তার কাছে এখানে কোনো ডিমান্ড রয়েছে। এটা সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন মানুষ জানতে চেয়েছে, এই পজিশনটা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য 5টা দফার কথা বলা হচ্ছে। 5টা পর্যবেক্ষণ বলতে পারে, 5টা পজিশন বলতে পারেন। দফার থেকে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের 5টা পজিশন, তারা কিভাবে মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ অগ্রযাত্রা পুনরায় শুরু করতে পারে। 5টা দফা বা 5টা পদক্ষেপ, 5টা পজিশন যাই বলেন না কেন, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম, যেটি আসলে কার কাছে, যদি আহ্বান থাকে সেটি কার কাছে বা দাবি থাকে বাংলাদেশের আমি আবারও একটু পড়ি তিনি যা বলছেন, আমি একদম শুনে একদম লিখেছি। আওয়ামী লীগ calls for the following action to help unify Bangladesh and banish the divisive action of past 12 months. We urge Muhammad Yunus to stop ignoring his own people and do what needs to be done in order to heal our country by following 5 crucial steps we believe will lead to a better, stronger Bangladesh. যেই শব্দটা আবার, we urge Muhammad Yunus to stop ignoring his own people, মানে আর্জ করছে মোহাম্মদ ইউনূসের কাছে। আপনার এই যে জনগণের প্রতি যে অত্যাচারটা করছে ইউনূস, যেই জনগণের প্রতি যে অন্যায় আচরণ করছে, বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন,
সেই পজিশন জানতে চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই পজিশনের কথা বলেছে। যে অত্যাচারটা ইউজ করছে, এই অত্যাচারটা স্টপ করার কথা বলছে। বাকি আপনি 5টা দফা পড়েন, 5টা দফা পড়লে বুঝবেন যে এটা আওয়ামী লীগের পজিশন। এই পজিশনটা জনগণের জন্য। আর যারা অত্যাচার করছে তাদের ক্ষেত্রে বলছে। আমি এখানে ঠিক প্রশ্নটা বুঝতে পারছি না যে ধরা যাক যদি আপনার কথা অনুযায়ী যদি আর্টসটা ইউনুসের প্রতিও হয়, তাতেই বা সমস্যা কোনটা? মানে যদি এটা হয়ও, মানে মূল প্রশ্নটা কোন জায়গাতে? যে ধরা যাক যে আর্টসটা ইউনুসের প্রতি, কার কাছে আহ্বান করছেন, কার কাছে দাবি করছেন? এটা মানে আপনি যদি এখানে বুঝে থাকেন ইউনুসের কাছে, ধরা যাক ইউনুসের কাছে, দেন হোয়াট? মানে দেন হোয়াট আমি জানি না। আমি আসলে প্রথমে এটাই বুঝতে চাই যে কার কাছে আহ্বান, কার কাছে দাবি। এটা যদি এটা ইউনুসের এই দখলদার বাহিনীর কাছেই হয়, তারপরে কি? মানে এটা যদি ইউনুসের দখলদার বাহিনীর কাছেই এই কথাটা বলা হয় যে এগুলা তা করতে হবে, এগুলা থেকে সরে আসতে হবে এই দখলদার বাহিনীর কাছে, ধরা যাক যে আপনার কথা অনুযায়ী এইটা, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, যেটা আমি আগে বলেছি, আমি আপনাকে দুইটা জায়গা দেখাই, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমার কাছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই 5টা পয়েন্ট হচ্ছে জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন বা বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান। ঠিক আছে? শব্দের যেই ওয়ার্ডিংস যেটা দেখতে পাচ্ছি, সেই ওয়ার্ডিংস এ অ্যাপারেন্টলি বা প্রাইমা ফেসি বা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই দাবিটা ইউনুসের এই অবৈধ সরকারের প্রতি হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি দুইভাবেই আসলে এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা অবস্থান হিসেবে দেখি। যদি আপনার প্রশ্ন অনুযায়ী বা আপনি যেদিকে নিতে চাচ্ছেন যে এটা ইউনুসের এই দখলদার বাহিনীর প্রতি দাবি, তাতেও সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে কিনা, আমি আসলে আপনার প্রশ্নটা জানতে চাচ্ছি। যদি আপনার কথা অনুযায়ী নিশ্চয়ই এটা ইউনুসের কাছে হবে না, এই দাবি নিশ্চয়ই ইউনুসের কাছে হবে না। কিন্তু আমি আসলে পড়ে যা বুঝতে পারছি, আমি কি পড়ে ভুল মানে আমি কি লাইনটা আমি ভুল করছি না, দ্যাটস ফর শিওর। কারণ আমি আপনি লাইনটা আপনি ওই মেটাফরিক ব্যাপারটা, আমি আলোচনা করছি মেটাফোর নিয়ে, যে এইটা এক ধরনের পজিশন পেপার।